নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 20/22 ডিএলএড মামলার। আপনাদেরকে কিন্তু সকালে ভিডিও দিয়ে বলেছিলাম যে আজকে 20/22 ডিএলএড মামলার হয়তো নিষ্পত্তি হয়ে যেতে পারে, এবং সেই রকমই কিন্তু আজকে ইঙ্গিত মিলেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি শুনানি হয়েছে এস বোপান্না স্যারের বেঞ্চে। তো ঠিক শুনানিতে কি উঠে এসেছে আপনাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব, এবং তার সাথে সাথে 20/22 ডিলেটদের জন্য কিন্তু নতুন চমক রয়েছে এই ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের 20/22 ডিএলএড মামলায় ঠিক কী ঘটনা ঘটেছে আমরা শুনে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু 14 নম্বর সিরিয়ালে এই মামলাটা 21/287/2023 এই মামলার কিন্তু শুনানি ছিল এস বোপান্না স্যারের বেঞ্চে। তো এই মামলাতেই আজকে কিন্তু বেশ কিছুক্ষণ শুনানি হয় সুপ্রিম কোর্টে, এবং এই শুনানিতে 20/22 ডিএলএডরা যে আগামীতে নিয়োগ পেতে চলেছে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়েছে। তো আজকে দুই বিচারপতির যে বেঞ্চ, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এস বোপান্না স্যারের বেঞ্চ, তারা কিন্তু পর্ষদের যে পর্ষদ যে চালাকিটা প্রতিবারই করে সেই চালাকিটা ধরে ফেলেছেন। কেননা আপনারা জানেন, বিচারপতি হিমা কৌলি ম্যামের বেঞ্চে যখন এই 20/22 ডিএলএড মামলার ওপর সমগ্র নিয়োগ প্রক্রিয়াটার উপর স্টে পড়েছিল, 11,758 যে নিয়োগ প্রক্রিয়া যে নোটিফিকেশান, তার উপর যখন স্টে পড়েছিল, ভোটের আগে এই প্যানেলটাকে অতি দ্রুততার সাথে বের করানোর জন্য কিন্তু প্রাইমারি বোর্ড উঠে পড়ে লেগেছিল, এবং তারা যেন তেন প্রকারেণ এই প্যানেলটাকে তারা পাবলিশ করাতে চাইছিল এবং স্টেটা উঠিয়ে দিতে চাইছিল সুপ্রিম কোর্টের কাছে। এই আবেদন কিন্তু তারা বারংবার করে এসছে, এবং এক্ষেত্রে বিচারপতি হিমা কোহলি ম্যাম গত 29শে জানুয়ারি 2024 তারিখে শুনানিতে যে নির্দেশ দিয়েছিলেন প্রাইমারি বোর্ডকে, যে 20/22 ডিএলএড যারা রয়েছে তাদের জন্য একটা নির্দিষ্ট ভ্যাকান্সি রেখে তারপরে কিন্তু প্যানেল পাবলিশ করার নির্দেশ দিয়েছিলেন। এবং সেক্ষেত্রে প্রাইমারি বোর্ড 9,533 প্যানেল পাবলিশের অর্ডার পেলেও তাদেরকে কিন্তু একটা শর্ত দেওয়া হয় যে পুরো নিয়োগ প্রক্রিয়া কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে এই যে 20/22 ডিএলএড যাদের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল 6 সপ্তাহের মধ্যে, এবং তাদের রিপোর্ট হলফনামা আকারে সুপ্রিম কোর্টে পেশ করতে বলেছিল, ইন্টারভিউয়ের নাম্বার সহ তাদের যে প্যানেল লিস্ট সেটা জমা দেওয়ার কথা ছিল 6 সপ্তাহের মধ্যে, এবং পরবর্তী শুনানির ডেট রেখেছিলেন বিচারপতি হিমা কোহলি ম্যাম 22শে মার্চ 2024, এবং ওই দিনই কিন্তু পুরো প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে এমনটা বলেছিলেন। যে তিনি অ্যাকচুয়ালি দেখতে চাইছিলেন যে 20/22 ডিএলএডদেরকে নিয়ে প্রাইমারি বোর্ড কী করতে চাইছেন, এবং যদি শর্ত না মানে সুপ্রিম কোর্টে তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেলটাই হয়তো সমস্যার মধ্যে পড়ে যেত বা চ্যালেঞ্জের মুখে পড়ে যেত। তো 9,533 প্যানেলের অধিকাংশ নিয়োগ করে ফেলেছে প্রাইমারি বোর্ড। তো এখন প্রাইমারি বোর্ড প্রতি ক্ষেত্রেই যে চালাকিটা তারা করে 3929-এর ক্ষেত্রেও করেছে, এবং আরও অন্যান্য ম্যাটারের ক্ষেত্রে আপনারা দেখেছেন তারা কিন্তু বারংবার বলে যে এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না বা এটা সুইটেবল ক্যান্ডিডেট নয়, এরকম বিভিন্ন যে কথাগুলো বলে এই সমস্ত কথা কিন্তু 20/22দের ক্ষেত্রেও বলেছে। কিন্তু সেক্ষেত্রে আজকে পিটিশনারদের পক্ষ থেকে যিনি আর্গুমেন্ট করছিলেন পাটওয়ালিয়া স্যার, তিনি কিন্তু দারুণ আর্গুমেন্ট করেছেন, এবং সেক্ষেত্রে তিনি বিচারপতিকে বোঝাতে সক্ষম হয়েছেন 20/22 ডিএলএডদের পুরো বিষয়টা কী, এবং সেক্ষেত্রে এস বোপান্না স্যার এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চ তারা কিন্তু পুরো বিষয়টা বুঝেছে, এবং পর্ষদ 20/22 ডিএলএডদেরকে নিয়ে যে চালাকিটা করতে এসেছিলো সেই চালাকিটা ধরেছে। এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু একটা বিষয় অ্যাসিওর হয়েছে, সুপ্রিম কোর্টের ভ্যাকেশন শুরু হচ্ছে আগামী 20 মে 2024 তারিখ থেকে, এবং ভ্যাকেশন শেষ হচ্ছে 8 জুলাই 2024 তারিখ পর্যন্ত। তো সেই ভ্যাকেশনের পর 20/22 ডিএলএডের কিন্তু প্যানেল পাবলিশড করতে হবে প্রাইমারি বোর্ডকে, এমনটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ। তো সেক্ষেত্রে এক কথায় বলা যায় যে আজ কিন্তু 20/22 ডিএলএড 100% জিতে গেল, এবং তাদের কিন্তু এই জয় কোথাও গিয়ে যেন একটা প্রাইমারি বোর্ডকে সমস্যার মধ্যে ফেলে দিল। তো এই যে আজকের যে জয়, এই জয় কিন্তু আজকে পুরোপুরি জয় বলা যাবে না, কেননা 20/22-এর কিন্তু এর পরের যে শুনানিটা রয়েছে জুলাই মাসের লাস্ট উইকে যে শুনানিটা রাখা হয়েছে, সে লাস্ট উইকে কিন্তু 20/22-এর ফাইনাল অর্ডার আসবে। তবে আজকে বিচারপতির এস বোপান্না স্যার এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এটুকুটা শিওর হয়ে গিয়েছে যে 20/22 ডিএলএড কিন্তু আগামীতে নিয়োগ পেতে চলেছে, এবং তাদের নিয়োগ খুব সম্ভবত হয়তো জুলাই মাসে শুনানি শেষ হলে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তাদের নিয়োগ দুর্গাপূজার আগে কমপ্লিট হয়ে যাবে। তো 20/22-দের জন্য আজকে এটা ভীষণ খুশির খবর।
তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল আপডেটটি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।